আজকের এই ভিডিওটা আমি প্রত্যেককে দেখবার জন্য অনুরোধ করব। সারা বছর আমরা কিন্তু তোমাদের জন্য পরিশ্রম করেছি। আমরা বছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদের জন্য খেটেছি। তো এটা তোমাদের কাছে একটা আবদার। এই ভিডিওটা যদি তুমি তোমার দেশকে 1%ও ভালোবেসে থাকো তাহলে ভারত মাতা কি জয়, জয় হিন্দ বলে নিচে কমেন্ট সেকশনে জানিয়ে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটা প্রত্যেক স্টুডেন্টকে, যদি তুমি একদিনের জন্য ছাত্র হয়ে থাকো, শিক্ষা অর্জন করে থাকো, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখবে। এবং সাথে কিন্তু আমি শেয়ার চাই, কারণ এই ভিডিওটা আমাদের এই সমাজকে বাঁচাতে সাহায্য করবে এবং আমাদেরকে ছাত্র বলতে আগামী দিনে কেউ একবারও আমাদের প্রতি আঙুল তুলতে পারবে না। পরীক্ষা শেষে এমন কাজগুলো আমরা করব না যে কাজগুলো ছাত্র সমাজের মাথাটাকে নিচু করে দেয়। প্রথমত, পরীক্ষার শেষ দিন আমরা বাড়ি থেকে বেরোনোর সময় এই কথা মাথায় আনবো না বা এই কথা কাউকে বলবো না, আজকের পর আমাদের গঙ্গায় ডুব দিয়ে আসব। গঙ্গায় আমরা কখন ডুব দিই জানো? আমাদের বাড়ির কোনো নিকটজন যদি চলে যায় পৃথিবী থেকে, তাহলে আমরা গঙ্গায় ডুব দিতে যাই। পড়াশুনো, বিদ্যা, শিক্ষা তোমার জীবন থেকে কখনোই যাবে না। হয়তো বইগুলো বদলাবে, সিলেবাসটা বদলাবে, শিক্ষক বদলাবে, ধরন বদলাবে, শিক্ষা বদলাবে না। তুমি আজীবন ছাত্র ছিলে, থাকবে, তোমার ধরনটা বদলাবে। আমরাও কিন্তু শিখি, এই কথাটা একদম বলবে না। পরীক্ষার সময় প্রচণ্ড এক্সাইটেড হয়ে পরীক্ষা দেবে না যে আর মাত্র 2.5 ঘন্টা, আর মাত্র 2 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা, তারপর আজাদ পরিন্দা, ঘুরবো, আনন্দ করব। একটাও চলে যাচ্ছে না। পরীক্ষার ওই সময়টা তোমার কমপ্লিট ফোকাস পরীক্ষার ওই পেপারটাতে থাকবে, তোমার কমপ্লিট ফোকাস থাকবে তোমার উত্তরপত্র লেখার ক্ষেত্রে। সুতরাং পরীক্ষাটা মন দিয়ে দেবে, তারপর যেটা হবে দেখা যাবে। তোমরা অনেক ক্ষেত্রে দেখা যায় ওই শেষ দিন পরীক্ষায় কোনো বন্ধু আগে খাতা দিয়ে বেরিয়ে গেল এবং যেতে বলল, বন্ধু চললাম, ভালো থাকিস, বিশাল আনন্দ। তোমার মধ্যে একটা প্যালপিটেশন স্টার্ট হয়ে গেল। সেই লোমবের ডিজিজ যেমন ছিল প্যালপিটেশন, সেই প্যালপিটেশন স্টার্ট হয়ে গেল যে কখন বেরোবো, তাড়াতাড়ি করে লিখছি, তাড়াতাড়ি করে লিখছি, তাড়াতাড়ি করে বেরোবো। না, ভুলটা করো না। এইখানেই আমরা পিছিয়ে। আমরা ওই বন্ধুকে দেখে বন্ধুর হড়বড়ানিতে আমি নিজেকে ডুবিয়ে দিয়ে ভাবলাম তাড়াতাড়ি করে খাতাটা জমা দিয়ে চলে যাই। পরীক্ষার রেজাল্টের দিন দেখলাম আমার কত বড় ক্ষতি হয়ে গেল। আমরা কিন্তু ক্ষতিটা একটুতে করি, রেজাল্টটা এত বড় হয়ে যায়। তাই কখনোই ভুলটা করবে না। তাড়াতাড়ি করে খাতাটা জমা দিয়ে দিলে এবং তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো তোমার মধ্যে না থাকে। পরীক্ষা শেষে তোমরা কিন্তু কেউই বিদ্যালয়ের প্রপার্টিকে নষ্ট করবে না। তোমরা ভাবছো যে এই স্কুলের স্যারগুলো আমাদেরকে টুকতে দেয়নি, এই স্কুলের স্যারগুলো আমাদেরকে একদম খাতা দেখতে দেয়নি, আমি বন্ধুর খাতা দেখতে দিয়েছি, এই স্কুলের স্যারগুলো আমার খাতা কেড়ে নিয়েছে। দেখছি তোদের কি করা যায়। স্কুলের পাখাটাকে ডেকে দেবো, টেবিলটাকে ভেঙে দেবো, স্কুলের লাইটগুলোকে ভেঙে দেবো, স্কুলের স্যারদের নামে উল্টো পাল্টা বলবো, লিখে যাব। শেষ দিন সবাই মিলে দল বেঁধে স্যারদের গালাগাল দিয়ে যাব, স্যারদের হুমকি দিয়ে যাব। আগামী প্রজন্মকে তুমি কি বলবে যে তোর বাবা, যে তোর দাদা, যে তোর কাকা, তোর জেঠু পরীক্ষার দিনে এই রকম করে এসছে? বলতে পারবে আজকে যেগুলো তোমার কাছে শিশু সুলভ চপলতা মনে হচ্ছে, আগামী দিন সেগুলো তোমার কাছে তোমার পরবর্তী প্রজন্ম চোখে আঙুল দিয়ে প্রশ্ন করবে, এটা তুই কি করে এসছিস? তখন তুমি কি উত্তর দেবে? এগুলো তোমার প্রপার্টি, এগুলো স্কুলের প্রপার্টি নয়। তোমার বাবার পরিশ্রমের টাকা থেকে, সেই ট্যাক্সের টাকায় সরকার তিলে তিলে তোমার স্কুলটাকে তৈরি করেছে। আজ তুমি ওই স্কুলে তুমি পরীক্ষা দিয়ে বেরিয়ে এসছো, কালকে তোমার পরবর্তী পরিবারের কেউ পরীক্ষা দেবে। কেন তুমি স্কুলের প্রপার্টির গায়ে হাত দেবে? একদম এই ভুলটা করবে না। ওইটা তোমার সম্পত্তি, ওটা তোমার দেশের সম্পত্তি, ওটা তোমার সমাজের সম্পত্তি। তোমার অধিকার নেই তোমার ওই জিনিসগুলোকে নষ্ট করার। ওই স্যারের কর্তব্য স্কুলের পরীক্ষার সময় ভালো গার্ড দেওয়া। ওই স্যারের দায়িত্ব তোমরা যেন পরীক্ষার সময় অসৎ উপায় অবলম্বন না করো, সেইটা করা। যদি তিনি না করেন তবেই তিনি খারাপ ছিলেন। তিনি যদি ভালো গার্ড দেয় তবেই তিনি আদর্শ শিক্ষক। তাকে পারলে একটা প্রণাম করে এসো, তাকে কখনো গালাগাল দিও না। তাকে পারলে ধন্যবাদ জানিয়ে এসো যে তিনি তোমায় শিখিয়ে দিয়ে গেছেন যে জীবনে আর অসৎ উপায় অবলম্বন করার কথা কল্পনাও করা ঠিক না। তাকে প্রণাম করে এসো, গালাগাল দিও না।
পরীক্ষার দেবার শেষে বাইরে বেরিয়ে আমি অনেককে দেখেছি আবির খেলতে, রং খেলতে। আরে বন্ধুরা, তোমরা রং কেন খেলবে, আবির কেন খেলবে? কি এমন প্রাপ্তি তোমাদের হয়েছে, কি এমন আনন্দ, কিসের এত খেলা? খেলা তো তবেই হবে যেদিন জীবনে সফলতা পাবে, যখন লাল এবং নীল এবং সবুজ এই বর্ণগুলো তোমার সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়াবে। যখন সবুজ বর্ণে লেখা থাকবে অমুক চাকরির পরীক্ষায় তুমি কোয়ালিফাইড হয়েছো, যখন নীল বর্ণের কোনো মোবাইল ফোনে ভেসে উঠবে তোমার মোবাইল ফোনে এত টাকা ক্রেডিটেড হয়েছে, সেই দিন বুঝতে পারবে রং খেলা কাকে বলে। ওই সবুজ বর্ণটা তোমার কাছে আনন্দের মুহূর্ত, ওই বর্ণগুলো তোমার কাছে আনন্দের মুহূর্ত। আবির খেলে আনন্দ করে বন্ধুদের দেখাতে হবে না আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ বিশাল কিছু। আজ রং মাখাটা একটু থামাও। আমার কথাগুলো শুনে 5টা ছেলে মেয়ে যদি নিজেকে পরিবর্তন করতে পারে, আমি গর্বিত বোধ করব যে পুরো সমাজকে আমি বদলাতে পেরেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সমাজের জন্য, তোমাদের জন্য পরিশ্রম করেছি, আগামী দিনেও খাটবো। আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ গড়বার জন্য খাটবো। তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং তোমাদের জন্য চাকরির পরীক্ষার লম্বা সিরিজ আনছে, তোমাদের চাকরির পরীক্ষার জন্য অনেক ভিডিওস আসছে। পুরো চ্যানেলটা তোমাদের জন্য আমরা পরিশ্রম করছি এবং আগামী দিনেও পরিশ্রম করব। পরীক্ষা দিয়ে বেরিয়ে তোমরা কিন্তু কখনো এত আবির খেলো না, মাইক বাজিয়ে চিৎকার করতে করতে যেও না। আরে বন্ধু, চিৎকার যদি করতে হয়, তোমার বাবা তোমার জন্য চিৎকার করে বলবে, ও দাদা আমার ছেলে চাকরি পেয়েছে, ও দাদা আমার মেয়ে চাকরি পেয়েছে, আমার মেয়ে অমুক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। সেদিন তোমার হাক দিতে হবে না, তোমার বাবাই তোমার জন্য চিৎকার করে বলবে। বাবার চিৎকার শুনে তোমার চোখ দিয়ে জল বেরোবে। সেদিন হবে প্রকৃত শিক্ষার মূল্য তুমি পাবে, সেদিনই তুমি প্রকৃত আনন্দ পাবে, প্রকৃত শান্তি পাবে। এগুলো করো না। পরীক্ষা শেষে এগুলো দেখলে আরো 5টা লোকে বাজে বলে, আরো 5টা লোককে দেখানোর জন্য যে তুমি আনন্দটা করছো, সে আনন্দটা দেখে 5টা লোক তোমায় ছি করে। একটু বোঝো। আর আপনারা যারা গার্ডিয়ানস আছেন, আর আপনার সন্তানকে হাতটা টেনে নিয়ে বলবেন, বাবা তুমি ভুল করছো, এটা করো না। তাই আজকের ভিডিওটা আমি বলবো প্রত্যেককে দেখবার জন্য। তোমরা ভালো থেকো, তোমাদের পরীক্ষা যাই হোক না কেন জীবনে হেরে যেও না। জীবনে সফলতা তোমরা পাবেই, এবং তোমাদের জন্য তোমাদের প্রিয় চ্যানেল আজীবন পরিশ্রম করে আসছে, আগামীতেও করবে। তোমাদের বহু ছেলে মেয়েদেরকে আমি অনলাইন অফলাইন পড়িয়েছি, এবং আগামীতে তোমরা যারা গ্রামারটাকে ইমপ্রুভ করতে চাইছো, তাদের তোমাদের জন্য গ্রামার ডাইজেস্ট কোর্স, এই কোর্সটা তোমরা কিন্তু অবটেইন করতে পারো। আর স্পোকেন ইংলিশ যদি ইংরেজিতে বলা শিখতে চাও, অসাধারণ ট্রেনার অজয় স্যার, তোমরা কিন্তু তার কোর্সে অবটেইন করতে পারো। এই দুটোই আমাদের। তোমরা নিজেরা এসে কমেন্ট সেকশনে বলে যাবে, স্যার দারুণ সন্ধান দিলেন, দারুণ কোর্স, আই প্রমিস। খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।